আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন হতে পারেন। আমি ওই জায়গায় বসে আড্ডা মারি, এছাড়া তেমন কিছু করি না। আর মাঝে মধ্যে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম শেখাই। আগামী মাসে নতুন একটা ব্যাচ স্টার্ট করতে চাইতেছি। যদি আপনারা শিখতে চান তাহলে জয়েন হতে পারেন, অথবা আড্ডা মারতে চাইলে জয়েন হতে পারেন, কোনো সমস্যা নাই। অনেকগুলা সেলফ প্রমোশন করে ফেললাম, অ্যাকচুয়ালি শেমলেস সেলফ প্রমোশন করে ফেললাম, এবং ওই সকল জিনিস সাইডে রেখা আহেন ভাই প্রজেক্টটারে কমপ্লিট করার চেষ্টা করি। আমি ভাবছিলাম যে আমার এই সিরিজে অনেকগুলা প্রজেক্ট করার দরকার পড়বে এবং আপনাদেরকে অনেকগুলা জিনিস দেখানোর দরকার পড়বে, কিন্তু প্রজেক্টটা শুরু করার সময় আমি এই জিনিসটা ভুলে গেছি যে ভাই, একটা টু ডু অ্যাপ বানানোর সময় আমি আসলে সকল জিনিসে আপনাদেরকে দেখালাম। যত বেসিক আছে, যত ফান্ডামেন্টালস আছে, অলমোস্ট সব কিছু এটার মধ্যে আইব। জাস্ট আমার এক্সট্রা আরেকটা বানাইতে হইব রিয়েল টাইম কমিউনিকেশনটা দেখানোর লেগা। সো খুব সম্ভবত সিরিজটা খুব ছোট হইতে যেতেছে। আমি ভাবছিলাম মেলা বড় হইব, কিন্তু সামহাও এই একটা টু ডু অ্যাপ বানাইতে যে আমার অলমোস্ট 6,000 লাইনের মতো ডকুমেন্টেশন হয়ে গেছে এবং অনেকগুলো ফিচার ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আমি জানি না কেমনে হইলো, বাট হয়ে গেছে। সো এই ক্ষেত্রে লেটস মেক এ নাইস টু ডু অ্যাপ এবং তারপর আমরা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বানাবো একটা। অ্যান্ড ভিডিওটা শুরু করা যাক, অনেক পেঁচাল পেরে ফেলছি। সো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের ডক্সে একটু চলে আসি, ফার্স্ট এপিআই এর ডক্সে, আমরা এখানে আমাদের এপিআই এন্ড পয়েন্টগুলোকে দেখতে পারতেছি এবং এখানে একটা এন্ড পয়েন্ট আছে যেটা হচ্ছে /API/todo, এবং এই এন্ড পয়েন্টটাতে আমি যদি দেখি এটা আমাকে কি ফেরত দিতেছে, তাহলে দেখবো যে এইটা আমার ডাটাবেজে থাকা সকল টুডুকে একসাথে করে একটা অ্যারে আকারে ফেরত দিতেছে এবং প্রত্যেকটা টাস্কেরই আমরা সকল ইনফরমেশন পাইতেছি, আইডি, টাইটেল, ডিসক্রিপশন, কমপ্লিটেড। আমরা সব কিছু এখানে ফেরত পাইতেছি। এটা আসলে ভালো না। আমাদের ডাটাবেজে অনেকগুলা ডাটা আমরা স্টোর করে রাখি এবং সেগুলোকে একই সাথে একটা অ্যারের মাধ্যমে ফেরত দেওয়াটা একদমই উচিত না। এতে করে বিনা কারণেই আপনার ফ্রন্ট এন্ড খুব হেভি হয়ে যেতে পারে, খুবই স্লো হয়ে যেতে পারে এবং এটা বিনা কারণেই আপনার সার্ভারের উপরে একটা প্রেশার দিতে পারে। আমরা এটা এখন বুঝবো না, কারণ আমাদের অ্যাপটা খুবই ছোট, কিন্তু আমাদের অ্যাপ যখন অনেক বড় হবে তখন দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। এই ক্ষেত্রে আমাদের উচিত কোনো একটা এন্ড পয়েন্টে শুধুমাত্র প্রয়োজনীয় ডাটাগুলোকে ফেরত দেওয়া। এবং এই এন্ড পয়েন্টটা আমরা কেন ব্যবহার করতেছি সেটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমাদের ফ্রন্ট এন্ডে একটু যাইতে হবে। আমরা আসলে এই এন্ড পয়েন্টটাকে ব্যবহার করতেছি আমাদের হোম পেজে প্রত্যেকটা টুডুকে রেন্ডার করার জন্য, এবং আরও স্পেসিফিক্যালি যদি বলতে হয় তাহলে শুধুমাত্র টুডু টাইটেলগুলোকে রেন্ডার করার জন্য। এবং আমি টাইটেলগুলোতে ক্লিক করতে পারি, তাহলে আমরা সেই টুডুর ডিটেইলসে চলে যাব। সো এই ক্ষেত্রে যেহেতু আমরা হোম পেজে শুধুমাত্র আমাদের প্রত্যেকটা টাস্কের টাইটেলকে ব্যবহার করতেছি, সেহেতু আমাদের উচিত শুধুমাত্র সার্ভার থেকে আইডি এবং টাইটেলটাকেই ফেরত দেওয়া। এছাড়া অন্য কোনো কিছুর দরকার নাই, ডিসক্রিপশন, কমপ্লিটেড, এগুলার আমার কোনো দরকার নাই। সো এই ক্ষেত্রে আমি কি করব, আমি এখন কনফিগারেশন করব আমাদের ব্যাকএন্ডে। আমরা টুডু অ্যাপে যদি আসি, তাহলে এখানে আমরা schemas.py নামক একটা ফাইলকে তৈরি করছিলাম এবং আমরা এখান থেকে টুডু এবং টুডু রিকোয়েস্ট বেস মডেল ক্লাসগুলোকে ব্যবহার করতেছিলাম আমাদের এন্ড পয়েন্টের ডাটাকে ভ্যালিডেট করার জন্য। এবং আমরা এই ক্ষেত্রে router.py যদি ফেরত আসি, তাহলে একটু উপরে চলে আসলে দেখব যে আমরা আসলে আমাদের এই রুট এন্ড পয়েন্টে সকল ডাটাকে ডিবি থেকে বের করতেছি এবং সেটাকে ফেরত দিতেছি, এবং আমাদের রেসপন্সটা একটা লিস্ট অফ টুডু অবজেক্টে সেট করা আছে। এবং আমি যদি schemas.py আসি, তাহলে দেখতে পারবো আমাদের টুডু ক্লাসে আমরা আইডি, টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেডটাকে ফেরত দিতেছিলাম এবং আমরা আসলে সেটাই ফেরত পাইতেছি। আইডি, টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেড অ্যাট্রিবিউটগুলোকে সেট করে দিছিলাম এবং সেগুলোই আমরা আসলে ফেরত পাইতেছি। এবং আমরা এখন শুধুমাত্র আইডি এবং টাইটেলটাকেই ফেরত চাই। সো আমরা কি করব, আমরা নতুন একটা ক্লাসকে তৈরি করতে পারি যেটা
শুধুমাত্র আমাদেরকে টু ডু টাইটেল এবং আইডিগুলোকে ফেরত দিবে। সো এইটার জন্য আমি নতুন একটা ক্লাস তৈরি করব এবং সেটার নাম দেব টু ডু টাইটেল এবং ওইটা ইনহেরিট করবে বেস মডেল থেকে এবং তার ভেতরে আমি আইডি কোলন দিয়ে ইন্টিজার সেট করে দিতে পারি এবং টাইটেলের টাইপটাকে আমি সেট করে দিতে পারি স্ট্রিংয়ে। অ্যান্ড এখন আমি রেসপন্স মডেল আকারে টু ডু টাইটেল বেস মডেল ক্লাসটাকে ব্যবহার করতে পারি। সো আমি একেবারে উপরে স্কিমাস থেকে এখন টু ডু টাইটেলটাকেও ইম্পোর্ট করে নিয়ে আসব এবং এখানে রেসপন্স মডেলে টু ডু এর জায়গাতে আমি টু ডু টাইটেলটাকে দিয়ে দিতে পারি। এবং আমি যদি ডক্সে এখন চলে আসি এবং রিলোড করি, রিলোড করার পর একটু চেক করি যে আসলে আমরা কেমন ডাটা পাইতে যেতেছি, তাহলে এখানে দেখতে পারবো যে রেসপন্স ডাটাটা দেখতে হবে এই অ্যারে অফ অবজেক্ট যেটার ভেতরে আইডি থাকবে এবং টাইটেল থাকবে। এবং আমি ট্রাই ইট আউট করব, এক্সিকিউট বাটনে ক্লিক করব এবং এখন আমরা ব্যাকএন্ড থেকে শুধুমাত্র আইডি এবং টাইটেলটাকে ফেরত পাইতেছি। অ্যান্ড এখানে আমি ছোট্ট আরেকটা কাজ করতে চাই। এই জিনিসটা বোঝানোটা একটু কঠিন, আমি নিজের যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে ঠিকভাবে জিনিসটা বোঝানোর জন্য। আমি নিচে মডেল কনফিগ নামক একটা নতুন ভ্যারিয়েবলকে তৈরি করব এবং এটার ভেতরে আমি কনফিগ ডিক্ট নামক একটা ক্লাসকে ব্যবহার করব। এটাও পাইডেন্টিক মডিউল থেকেই আসবে। সো আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম কনফিগ ডিক্ট এবং এটাকে আমি এখানে ব্যবহার করব এবং এটার ভেতরে আমি লিখে দিব ফ্রম আন্ডারস্কোর অ্যাট্রিবিউটস ইকুয়ালস টু ট্রু। এবং এটা আমি কেন করলাম, এখানে আমি আসলে আমার এই ক্লাসটাকে কনফিগার করতে পারি কনফিগ ডিক্ট নামক ক্লাসের মাধ্যমে। আমি অ্যাকচুয়ালি আমার এই টু ডু টাইটেল ক্লাসের কথা বলতেছি, এটাকে আমরা বিভিন্নভাবে কনফিগার করতে পারি। নর্মালি আপনি যখন একটা পাইডেন্টিক ক্লাসকে ব্যবহার করেন, এটা অটোমেটিক্যালি একটা জেসন অবজেক্টকে বুঝতে পারে, পড়তে পারে এবং রিপ্রেজেন্ট করতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য টাইম এইটা আসলে ডাটাবেস অ্যাট্রিবিউট অবজেক্টসকে অত ভালোভাবে ধরতে পারে না। সো যখন আমরা ডাটাবেস থেকে কোয়েরি করে কোনো কিছুকে ফেরত দেই, তখন এটার ইন্টারনালি একটু স্ট্রাগল করতে হয় সব কিছুকে ফিগার আউট করার জন্য, কারণ ডাটাবেস অবজেক্ট একটা জেসন অবজেক্ট না। সো এই ক্ষেত্রে আমি বলতেছি যে পাইডেন্টিক মডেলটা যদি কোনো ধরনের ডাটাবেস অবজেক্টকে পায়, তাহলে সেটার অ্যাট্রিবিউটসগুলোকে যেন একটু ডিফারেন্ট ওয়েতে ভ্যালিডেট এবং কনভার্ট করে। আমি জাস্ট সেফটি রিজনসের কারণে এটাকে এখানে অ্যাড করে দিলাম এবং এখন আমরা সুন্দরভাবে ব্যাকএন্ড থেকে আমাদের API/to-do এন্ড পয়েন্টে শুধুমাত্র আইডি এবং টাইটেলটাকেই ফেরত দিতেছি, অপ্রয়োজনীয় কোনো কিছুকে ফেরত দিতেছি না। এখন এখানে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে ভাই ডাটাবেস থেকে তো আমি তাও সব ডাটা নিয়ে আসতেছি, এটাই তো মজা ভাই, আপনার ডাটাবেস কোয়েরিজ এত বেশি শিখতে হইতেছে না। ডাটাবেস কোয়েরিজ অন্য আরেকটা প্রসেসের ভেতরে আছে এবং সেই প্রসেসটা আপনার ব্যাকএন্ড প্রসেসের উপরে অত বেশি ইফেক্ট করবে না এবং প্রত্যেকটা ফাংশন যেহেতু অ্যাসিনক্রোনাস ফাংশন, সেহেতু এই প্রসেসগুলা আপনার ব্যাকএন্ড থেকে আলাদাভাবে এক্সিকিউট হবে এবং আপনি যখন ব্যাকএন্ডে ডাটাগুলো পাইলেন, তখন খুব সুন্দরভাবে পাইডেন্টিক ক্লাস ভেরিফাই করে আপনার প্রয়োজনীয় ডাটাগুলোকেই শুধুমাত্র ব্যাকএন্ড এপিআই এর থ্রুতে পাঠায় দিল। জিনিসটা সেই না? এবং এইটা একটা প্রসেস যার মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি যে আমরা নতুন একটা স্কিমাকে তৈরি করব এবং সেই স্কিমাটাকে রেসপন্স মডেল আকারে সেট করে দিব। আরেকটা মেথড আছে, অ্যাকচুয়ালি আরো দুইটা মেথড আছে যার মাধ্যমে আমরা এই সেম টু সেম কাজটা করতে পারি। এটা একটু হ্যাসেল হইতে পারে যে ভাই আমি নতুন একটা টাইপ ক্লাসকে এখানে তৈরি করতেছি, এটা তো মেসি হয়ে যেতে পারে। হ্যাঁ, মাঝে মধ্যে মেসি হয়। এই ক্ষেত্রে আমরা ওই দুইটা মেথডকে পরবর্তীতে যখন শিখবো তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই সকল জিনিসপাতি আমরা ক্লিন ওয়েতে করতে পারি। কিন্তু আপাতত আমার মনে হয় যথেষ্ট পরিমাণে ক্লিনই আছে। এখন যদি আমি আমার ফ্রন্ট এন্ডে আসি, রিলোড করি, তাহলে দেখবো কোনো কিছুই ব্রেক হয় নাই, সব কিছু ঠিকঠাক মতো আছে। অ্যান্ড আমি একটু চেক করে নিব সবগুলা ঠিকঠাক মতো আছে কিনা। এবং এই ক্ষেত্রে জানি না কেন কোনো ধরনের টুডুর জন্য
আমি কোনো ধরনের ডিসক্রিপশনকে দেখতে পারতেছি না এখন আর। এটা কি আমাদের আগের 2টা ভিডিওতে ব্যবহার করা লিংক স্টেট ম্যানেজমেন্টের কারণে হইতে পারে? আমরা একটু এখানে ফেরত আসি, আমরা একটু ফ্রন্ট এন্ডে আসবো এবং ফ্রন্ট এন্ডে এসে আমরা একটু টুডু ডিটেলস .jsx এ আসবো। আমরা আমাদের টুডু ডিটেলসের টুডুটাকে পাইতেছি আমরা যেই লোকেশন থেকে আসছি সেই লোকেশন থেকে। আমরা এই লোকেশন অবজেক্টটা পাবো ইউজ লোকেশন হুকের মাধ্যমে, এবং এটা আসলে আমাদের লিঙ্ক ট্যাগের স্টেটগুলাকে ধরে রাখতে পারে। সো আমি যখন হোম পেজে কোনো একটা টাইটেলের উপরে ক্লিক করতেছিলাম তখন আমি ওই লিঙ্ক ট্যাগের থ্রুতে স্টেট প্রপার্টিটাকে পাঠাইতেছিলাম, যেখানে আমরা পুরো আইটেমটাকে স্টেট আকারে আমাদের টু ডু ডিটেলসে জাস্ট সেন্ড করে দিতেছিলাম। তখন আমাদের এই আইটেম অবজেক্টের ভেতরে সবগুলা প্রপার্টি আসিল, আইডি ছিল, টাইটেল ছিল, ডিসক্রিপশন ছিল, কমপ্লিটেড ছিল। কিন্তু এখন যেহেতু আমরা শুধুমাত্র ব্যাকএন্ড থেকে /to-do এন্ড পয়েন্টে অনলি আইডি আর টাইটেলটাকে পাঠাইতেছি, সেহেতু আমরা টু ডু ডিটেলসে কোনোদিন ডিসক্রিপশনকে পাবোই না, কারণ আইটেমে ওইটা কখনো ছিলই না, সাথে কমপ্লিটেড কেউ পাবো না। এই কারণেই সবগুলাতে ডিসক্রিপশন নাই এবং কমপ্লিটেডে লেখা আছে নট কমপ্লিটেড। সো এখন আসলে এই ইউজ লোকেশন হুকটা ব্যবহার করা পুরোপুরি একটা ইউজলেস প্রসেসের মতো পরিণত হয়ে গেছে। তাহলে আমরা এখন কি করব? আমাদের এখন আবারও ব্যাক এন্ডে রিকোয়েস্ট পাঠাইতে হবে এবং এইবার শুধুমাত্র একটা টু ডু অবজেক্টের জন্যই রিকোয়েস্ট পাঠাইতে হবে। সো আমরা আগে চেক করি যে আমরা ব্যাক এন্ডে শুধুমাত্র একটা টু ডু অবজেক্ট ফেরত দেওয়ার মতো কোনো এন্ড পয়েন্টকে আগে থেকে সেট আপ করছিলাম কিনা। আমি এখানে দেখতে পারতেছি API/to-do/item/id নামক একটা এন্ড পয়েন্ট আছে। এটাতে ক্লিক করে দেখি এটা আসলে আমাদেরকে কি দিবে। আমার মনে হয় না আমি এখানে একটা টু ডু ফেরত দেওয়ার কোনো এন্ড পয়েন্টকে সেট আপ করছিলাম। সো আমি একটু ব্যাক এন্ডে আসবো, টু ডুতে আসবো, রাউটারে চলে আসবো এবং রাউটারে এসে যদি একটু লক্ষ্য করি তাহলে এখানে আমি ওইটার কোনো ধরনের সেট আপ করি নাই। সো আমাদের একটা নতুন এন্ড পয়েন্টের সেট আপ করতে হবে যেটা শুধুমাত্র একটা অবজেক্টকে ফেরত দিবে। সো সেই সেট আপটা করার জন্য আমরা router.get মেথডকে ব্যবহার করব এবং এটার পাথ হবে একটা ডাইনামিক পাথ, অ্যান্ড আমি আইডিটাকে সেট করে দেব অ্যাজ দ্য পাথ ভ্যারিয়েবল, কারণ আমরা শুধুমাত্র একটা টাস্কে চাই এবং সেই টাস্কের জন্য আমরা প্রাইমারি কি সেট করে দিয়েছিলাম আইডিকে, এবং সেটাকেই আমরা ব্যবহার করব কোনো একটা টাস্কে ফেরত পাওয়ার জন্য। এবং এখানে আমি রেসপন্স মডেলটাকেও সেট করে দিতে চাই। সো রেসপন্স মডেলটা হবে আমাদের টু ডু বেস মডেলটা, এবং আমি চাইলে একটা সামারি সেট করে দিতে পারি যেখানে লেখা থাকবে গেট এ টু ডু আইটেম বাই আইডি। এবং আমরা এখন একটা এসিং ফাংশনকে ডিফাইন করে দিব, বানানে ভুল করতেছি, এসিং ডিফাইন গেট আন্ডারস্কোর টু ডু, এবং আমাদের সবার প্রথমেই পাথ ভ্যারিয়েবলটাকে ডিফাইন করতে হবে যেটা হবে ইন্টিজার টাইপের। আমরা ডাটাবেসটাকে চাই, সো ডাটাবেসটা হবে একটা সেশন টাইপের ইকুয়ালস টু, আমরা ডিপেন্ডেন্সি সেট করে দিব গেট ডিবি ফাংশনটাতে। আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, কারণ আমি এই সকল জিনিস আমি কেন করতেছি সেগুলো পুরোপুরি বোঝানোর চেষ্টা করছি। সেগুলো দেখাটা খুবই 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 জরুরি, না দেখে থাকলে প্লিজ 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 দেখে আসবেন। এবং এই ক্ষেত্রে আমি জাস্ট বলতেছি যে আমার এই এন্ড পয়েন্টটার একটা পাথ ভ্যারিয়েবল থাকবে এবং সে ডাটাবেজের সাথে কমিউনিকেট করবে, এইটাই, এছাড়া অন্য কিছু এখানে আমি করতেছি না। এবং আমি এই আইডিটার মাধ্যমে এখন কোয়েরি করে টু ডুটাকে বের করে নিতে পারি। সো টু ডু ইজ ইকুয়ালস টু হবে ডিবি ডট কোয়েরি মেথড। আমরা কোয়েরি করব আমাদের টু ডু মডেল অবজেক্টের ভেতর দিয়ে, যেটা হচ্ছে আসলে আমাদের ডাটাবেজের টু ডু টেবিলটা। আমরা এটা সেট করছিলাম আগে, এবং তারপর আমি এটার ভেতর থেকে ফিল্টার নামক একটা মেথডকে ব্যবহার করতে পারি, যেটার মাধ্যমে আমরা আসলে এখন খুঁজে বের করব যে কোন টু ডুর আইডিটা আসলে আমাদের এই পাথ ভ্যারিয়েবলের আইডির সাথে মিলে যায়। তার মানে আমরা সেটাই খুঁজবো যদি মিল্লা যায়, তাই না? সো এই ক্ষেত্রে আমি ব্র্যাকেট দিয়ে আমাদের টু ডু মডেল ডট আইডি এবং আমাদের
পাথ ভ্যারিয়েবলের আইডি সমান কিনা সেটাকে আমরা এখানে চেক করব। সো এখানে আমি ডাইরেক্টলি লিখে দিতে পারি to-do model.id = id কিনা, এবং এটা অটোমেটিক্যালি চেক করবে যে আমাদের পুরো টু-ডু টেবিলের ভেতরে কোন আইডিটা আসলে আমাদের পাথ ভ্যারিয়েবলের আইডির সাথে মিলে যায়, এবং সেই আইডি বিশিষ্ট টাস্কটাকে কমপ্লিটলি এখানে ফেরত দিয়ে দিবে। এবং তারপর আমি এখানে ডট দিয়ে ফার্স্ট ব্যবহার করব। এটা করলে আমাদেরকে প্রথম এলিমেন্টেই ফেরত দিয়ে দেওয়া হবে। যখন আপনি এসকিউএল এলকেমি ব্যবহার করে ডাটাবেস থেকে কোনো কোয়েরি করেন, এটা আসলে একটা অ্যারে আকারে আপনার কোয়েরি করা রোগুলাকে ফেরত দেয়। যেহেতু একটাই আইডি হইতে পারে, সেহেতু আমরা অ্যারের ভেতর থেকে প্রথম আইডি বিশিষ্ট রোটাকেই সিলেক্ট করে নিতে পারি, কারণ ওইটাই একমাত্র রো হবে আমাদের ডাটাবেস টেবিলের, যেটার আইডি আসলে আমাদের পাথ ভ্যারিয়েবলের আইডির সাথে মিলে যাবে। এবং আমরা এখন এটাকে রিটার্ন করে দিতে পারি, এবং আমরা একটু চেক করব যে এটা আসলে কাজ করতেছে কিনা। লেটস সি, নতুন একটা এন্ড পয়েন্ট এখানে তৈরি হয়ে গেছে। আমি এন্ড পয়েন্টে আসলে এখানে দেখতে পারবো যে এখানে দেখাইতেছে যে আমরা রেসপন্স আকারে ফেরত পাবো আইডি, টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেডকে, এবং আমাদের একটা পাথকে আর্গুমেন্ট আকারে পাস করতে হবে। সো আমি ট্রাই আউট করে দেখি, 1 দিয়ে এক্সিকিউট করলাম। লেটস সি, হ্যাঁ আমি এখানে আইডি 1 বিশিষ্ট পুরো টু-ডু রোটাকেই ফেরত পেয়ে গেছি, যেখানে টাইটেল, ডিসক্রিপশন এবং কমপ্লিটেডটাকে আমি দেখতে পারতেছি। এবং যেহেতু আমাদের এই এন্ড পয়েন্টটা তৈরি হয়ে গেছে, আমি এই এন্ড পয়েন্টটাকে কপি করে নিব, এবং এখন আমি এটাকে ফ্রন্ট এন্ডে ব্যবহার করতে পারি কোনো একটা নির্দিষ্ট টু-ডুকে ফেচ করে নিয়ে আসার জন্য। এখন আর আমরা লোকেশনকে ব্যবহার করব না। সো পরের ভিডিওতে আমরা আসলে বেস্ট প্র্যাকটিসটাকেই জানতে যেতেছি যে আসলে কিভাবে আমরা কোনো একটা আইটেমের ডিটেইল পেজকে রেন্ডার করব, এবং আমাদের ডাটাগুলোকে কিভাবে আসলে সঠিক উপায়ে ওই ডিটেইলস পেজে আমরা নিয়ে আসতে পারি সেই ব্যাপারে জানবো। সো পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।